ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ করব এবং একটা বিশ্ববিদ্যালয়ের মতো সমপর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কাঠামো তৈরি করে তাদেরকে পৃথক একটা প্রতিষ্ঠানে পরিণত করব। সরকারি 7 কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিবেচনাহীনভাবে এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে জটিল সমস্যা সৃষ্টি করেছিল। 28 জানুয়ারি একটি গণমাধ্যমের সঙ্গে টেলিফোনে আলাপকালে এসব তথ্য জানান তিনি। বিশ্ববিদ্যালয় করতে গেলে অনেক কিছু করতে হয়। প্রথমত এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টা বলেন, একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে অনেক বছর থাকবে। এখানে বহু বছরের শিক্ষার্থীদের স্বার্থের ব্যাপার রয়েছে, সেজন্য আমরা তাড়াহুড়ো করে অবিবেচনামূলক সিদ্ধান্ত নেব না। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরো বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয় করতে গেলে তার একটা বিধি বিধান লাগে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের। সেটা তো অনেক আইনগত বিষয়ের খাতে অনেক খুঁটিনাটি বিষয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিধিবিধান আছে সেটা পার্ট 1 পার্ট 2 এরকম বড়, এগুলো সব তৈরি করতে হয়। তৈরি করে তারপর বিশ্ববিদ্যালয়ের সনদ নিতে হয়। সেই সনদ হলো উচ্চতম পর্যায়ে রাষ্ট্রপতি সেই সনদ দেন এবং সেটার আগে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই, আইন মন্ত্রণালয় সব কিছু যাচাই বাছাই করে একটা বিশ্ববিদ্যালয়ের সনদ প্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের কর্তৃপক্ষ আগামী সেশন থেকে পৃথকভাবে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ভবিষ্যতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ভর্তি করা হবে। আসন্ন 2024-25 শিক্ষাবর্ষের ভর্তির বিষয়ে কলেজের শিক্ষার্থীদের মতামত নেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। নাহার বর্ণা, অনুসন্ধান নিউজ।